আসো এই কন্ডিশন কাপড় দিয়ে গলায় সোসাইটির ফ্রেন্ডের সাথে কে তোমার মামনিকে কে মারছিল? দাদা আর কে? আর দাদি। বড় অঙ্ক 60 লাখ টাকার মতো আমাকে দাবি। মাত্র ৩ বছরের রোহা আজ মাহারা। সে জানে না মা কেন আর ডাক দিচ্ছে না, কেন তার কোলটা হঠাৎ এত শূন্য। খুলনার ডুমুরিয়া উপজেলা শাহপুর গ্রাম, যেখানে যৌতুকের নির্মম দাবিতে নিভে গেল আরেকটি তরতাজা প্রাণ। অভিযোগ উঠেছে শাহপুর গ্রামের আক্তার ফকিরের ছেলে আশিকুর রহমান রিঙ্কু স্ত্রী মারিয়া ইসলামকে দীর্ঘদিন ধরে ৬০ লক্ষ টাকার যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। শ্বশুরবাড়ির এই অমানবিক দাবির টাকা দিতে না পারায় শেষ পর্যন্ত নির্যাতনই রূপ নেয় হত্যায়। নিহত মারিয়া ইসলাম খুলনার খানজাহান আলী থানার গিলাতলা মাত্তমডাঙ্গা এলাকার রবিউল ইসলামের মেয়ে। তিনি ছিলেন এক অসহায় বাবার আদরের মেয়ে। মারিয়ার মৃত্যুর পর শুধু একটি জীবনই হারায়নি, অনাথ হয়ে পড়েছে তার মাত্র ৩ বছরের কন্যা রোহা। আজ সে জানে না কেন তার মা আর কখনো কোলে নেবে না, কেন ঘর হঠাৎ এত নিস্তব্ধ। মারিয়ার পিতা বাদী হয়ে থানায় মামলা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে অভিযুক্ত স্বামী আশিকুর রহমান রিঙ্কু ও তার শ্বশুরকে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এখন কি হবে ছোট্ট এই রোহার? কে দেবে তার মায়ের স্নেহ, নিরাপত্তা আর ভবিষ্যতের নিশ্চয়তা? যৌতুকের এই অভিশাপ কবে থামবে? আর কত রোহা এভাবে মায়ের কোল শূন্য করবে? সম্প্রতিও জায়গা কিনবে, এই জন্যে বেশ বড় অঙ্ক 60 লাখ টাকার মতো আমার কাছে দাবি করছে। আমি তো বাবা আমার তো 72 কোটি নেই। এই হচ্ছে মূল রহস্য বেশ কিছুদিন ধরে। আচ্ছা আচ্ছা, আপনি ওইখানে গিয়ে আপনার মেয়েকে কিভাবে দেখতে পেলেন? আমি একবার ডাইরেক্ট মৃত খাটের পরে শোনানো দেখছি। টেস্ট হয়েছে 1 নম্বর আসামি আক্তার ফারুক আর 3 নম্বর আসামি আশিক নওয়াজ রিঙ্কু। আচ্ছা আচ্ছা আর 2 নম্বর আসামিরা এখনো পুলিশ ধরতে পারেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আপনার কি দাবি থাকবে প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে আমি এর সর্বোচ্চ দাবি চাই, সেটা হচ্ছে আমার মেয়ে তো আর পাবো না। কি দিয়ে মারিছিল? গলা লাঠি দিয়ে লাঠি দিয়ে আর কাপড় দিয়ে গলায় সোসাইটির ফ্রেন্ডের সাথে আমার মামনিকে কে মারছিল? দাদা আর কে? আর দাদি। তাই তুমি দেখেছো? আসো এই কন্ডিশন ওরে নিয়ে কান্না করে